আভাস নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। ভেরি গুড। একে গাড়িতে তোলো, একে গাড়িতে তোলো। তুমি জানো না তোমার বাসে কার মাল উঠেছে? বাসের মধ্যে বাজি ও বাজি তৈরির মশলার বস্তা, আর পুলিশের কাছে আগাম খবর থাকায় বেলদা বাসস্ট্যান্ডে বাস থামিয়ে বাসের পেছনের ডিকি খুলে তার মধ্যে থেকে কয়েক বস্তা বাজি উদ্ধার করলো বেলদা থানার পুলিশ। পাশাপাশি গাড়িতে করে অবৈধ বাজি আনার জন্য এক প্রকার গাড়ির কন্ডাক্টরকে কলার ধরে পুলিশ ভ্যানে তুলল পুলিশ। জানা গেছে তারামা নামে সুপারফাস্ট বাসটি দীঘা বর্ডার থেকে মেদিনীপুর যায়, আর দীঘা থেকে মেদিনীপুর নিয়ে যাওয়া হচ্ছিল এই বাজিগুলি। পুজোর সময় পুলিশ জোর তল্লাশি শুরু করেছে, বিশেষ করে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য সদা জাগ্রত বর্তমান পুলিশ প্রশাসন। সেই মতো পুলিশের কাছে আগাম খবর ছিল, তবে দীঘা থেকে কয়েকটি থানা বাসটি চলে এলেও সেখানকার পুলিশ কিন্তু বাসটিতে যে বাজি রয়েছে তা জানতে পারেনি। বেলদা থানার পুলিশ বেলদা বাসস্ট্যান্ডে বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে গাড়ির চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তারের পাশাপাশি বাসটিকেও থানায় নিয়ে যায়। বাসের পিছনে থাকা বস্তাগুলিও থানায় নিয়ে আসা হয়েছে। কোনখানে রাখবে ম্যাডাম? পালি চলো, থানাকে ঢুকাই দিই না। মাসের মধ্যে এরকম 2 নম্বরই মাল সব যাচ্ছে, মরে যাবে তো। যে মালটা আছে এরকম 2 নম্বরই মাল সব যাচ্ছে, মরে যাবে তো। মালটা আছে থেকে নিয়ে আসছে, বাজি আছে। আপনাদের অঞ্চলে চলছে আজকাল। কি দেখছো? বারুদ গুলা বুঝে বাস্তবে কম আছে। কি দেখছো? বারুদ গুলা বুঝে বাস্তবে কম আছে। ভেরি গুড। একে গাড়িতে তোলো, একে গাড়িতে তোলো। তুমি জানো না তোমার বাসে কার মাল উঠেছে? সেলিয়ার ঘরে তার মাসের মধ্যে এরকম 2 নম্বরই মাল সব যাচ্ছে, মরে যাবে তো। যে মালটা আছে এরকম 2 নম্বরই মাল সব যাচ্ছে, মরে যাবে তো। বাজি আছে। থেকে নিয়ে আসছে, বাজি আছে। আপনাদের অঞ্চলে চলছে আজকাল। পুজোর আগে দুজন ব্যাংক ডাকাতির ছক কষছিল বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে রেকির খবর পৌঁছে যায় পুলিশের কাছে।
চারিদিকে শুরু হয় তল্লাশি। শেষে ব্যাংকের নিচে থাকা একটি গ্রাহক সেবা কেন্দ্র থেকে ধরা পড়ে দুজন। মঙ্গলবার কেশিয়ারি থানা এলাকা থেকে ওই দুজনকে ধরা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কাশিম সেলিম ইরানি ও আমজাদ শাপুর ইরানি। দুজন ডাকাতির চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে বলে পুলিশের কাছে খবর আসার পরেই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং কেশিয়ারি থানার পুলিশ চারিদিকে তল্লাশি শুরু করে। তখনই খবর আসে খাজরাতে একটি গ্রাহক সেবা কেন্দ্রের কাছে দুজন হিন্দি ভাষায় কথা বলছেন। তা জানার পরেই সেখানে হানা দেয় পুলিশ। তারপরে প্রথমে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ডাকাতির জন্য রেকি করছে জানার পরেই গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। দুজনেরই বাড়ি মহারাষ্ট্রের লোনি থানা এলাকায়। 50 আমজাদ ও বছর 26 কাশিম আর কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা, সম্প্রতি পূর্ব মেদিনীপুরে সোনার দোকানের ডাকাতির সঙ্গে যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই দুজনের সঙ্গে এদের গ্যাংয়ে আর কারা যুক্ত তা জানতেও শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। মহারাষ্ট্র থেকে কেশিয়ারিতে শুধু ডাকাতির জন্যই তারা এসেছে কিনা উঠছে সেই প্রশ্ন। স্থানীয় কোনো চর রয়েছে কিনা তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ধৃতেরা মহারাষ্ট্রের বাসিন্দা হলেও এ রাজ্যের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ঠিকানা তৈরি করে। স্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে পুরনো মোটর বাইক কিনে বিভিন্ন এলাকায় যাতায়াত করে, তারপর সুযোগ বুঝে ডাকাতির ছক কষে। ডাকাতির আগে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে রেকি করে নেয়। কোন দিক দিয়ে ঢুকবে, কিভাবে লুটপাট চালাবে, তারপরে কোন দিক দিয়ে সহজে পালাতে পারবে। কেশিয়ারির খাজরাতে এক জায়গায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে। সেখানেই রয়েছে একটি গ্রাহক সেবা কেন্দ্র। প্রতিদিন সেখানে গ্রাহকরা টাকা জমা ও তোলার জন্য আসেন। পুলিশের অনুমান দুটি জায়গায় একই দিনে ডাকাতির ছক ছিল, সেই জন্যই রেকি করতে আসে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, দুই দুষ্কৃতী আগে কোথায় কোথায় ডাকাতি করেছে, সমস্ত বিষয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। पैसा पाठी दीजिए अकाउंट में 5,000 भेजना है तो हाँ देता हूँ दोस्तों। चल लगाओ क्यों क्यों क्या हुआ क्या हुआ ये পুজোর আগে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, উত্তরবঙ্গে স্বস্তি। দুর্গোৎসবের দিন যতই এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের আকাশে ততই বাড়ছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ষষ্ঠীর আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা ও পূর্ব বাংলাদেশের আকাশে ঘন মেঘ জমেছে। হাওয়া অফিস জানিয়েছে তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বা তারও বেশি বেগে হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রামনগর 1 ব্লকের পদিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন পুজোয় দীঘায় ভিড় বাড়বে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্মাণ করেছেন জগন্নাথ ধাম। পাশাপাশি দুর্গা পুজোয় রয়েছে মায়াপুরের ইস্কনের আদলে পুজো মণ্ডপ। তবে প্রাকৃতিক দুর্যোগ এলে আমরা সব রকমভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি। প্রসঙ্গত, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে এর বিপরীত ছবি। সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমছে। দু একটি এলাকায় হালকা বৃষ্টি হলেও গত সোমবার থেকে উত্তরবঙ্গের আর কোনো জেলায় বড় ধরনের আবহাওয়া সতর্কতা জারি নেই। উৎসবের মরশুমে আবহাওয়ার এই ওঠানামায় সাধারণ মানুষ যেমন সতর্ক থাকবেন, তেমনি পর্যটকদেরও বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাঁকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকড়া গ্রামের প্রায় 125টি পরিবারের প্রায় 400 একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। অভিযোগ, জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলা রেজিস্ট্রি অফিস ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এর আগেই এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগে ধরা পড়েছেন চিড়াকুটি গ্রামের সুখরঞ্জন মাহাতো। অন্যদিকে একাধিক রেভিনিউ ট্রানজ্যাকশনে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম শহরের বাছরুডোবা এলাকার দেবাংশু পাহাড়ির বিরুদ্ধে। তৃতীয় গ্রেপ্তার সঞ্জয় দাসকে মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলা সদর থানার এলাকা থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানতে পারে, এই জালিয়াতি চক্রের দলিল লেখকের মূল মাথা ছিল সঞ্জয় দাস। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের ছেবদা গ্রামে। বুধবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশের অনুমান, তদন্তের অগ্রগতিতে আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না। তিনজন ছিল যে ছাড়তে পারছিস না ওখানে, এদিক ওদিক টানাটানি করছিস। আরেকজন কোথায় গেল? হতেই হবে, করতেই হবে। ও বসে যাবে, সামনে এখানে বসে যাবে, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। হ্যাঁ স্যার, হয়ে যাবে। বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গুপ্তমণি এলাকায় হঠাৎই জাতীয় সড়ক NH6 ধরে চলে আসে রামলাল নামে পরিচিত একটি পূর্ণবয়স্ক হাতি। দুলকি চালে হাঁটতে হাঁটতে সে সোজা পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলির দিকে এগিয়ে যায়। প্রায় 4 কিলোমিটার পথ গুপ্তমণি থেকে খেমাশুলি পর্যন্ত হেঁটে যায় রামলাল। এ সময় জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘক্ষণ বহু গাড়ি ও সাধারণ মানুষ জ্যামে আটকে পড়েন। রামলালের পিছনে কৌতূহলী ভিড় জমে যায়। বহু মানুষ মোবাইল হাতে ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে খেমাশুলির পর হাতিটি পাশের জঙ্গলে ঢুকে যায়। ঘুরা ঘুরা দাও, আসো না, আরে এদিকে ঘুরা ঘুরা দাও, আসো না, আরে এদিকে ভরা বর্ষার মরশুমে জঙ্গলে নেই খাবার, মাঠেও ফসল অল্প। এমন পরিস্থিতিতে খাবারের সন্ধানে ঝাড়গ্রাম লোকালয়ে ঢুকে পড়ল প্রায় 35টি দাঁতাল হাতি। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। জানা গেছে, সাঁকরাইল ব্লকের পালইডাঙ্গা জঙ্গল থেকে বেরিয়ে ঝাড়গ্রাম ব্লকের বালিভাষার জঙ্গল, তারপর ওখান থেকে বেরিয়ে দুধকুন্ডি হয়ে হাতির দলটি চলে আসে জাতীয় সড়কের ধারে গুপ্তমণি এলাকায়। সকালবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ ধান খেতে দাপিয়ে বেড়ানো এতগুলো হাতিকে দেখে হতভম্ব হয়ে পড়েন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা ধান চাষের ক্ষতি হয়েছে। দাঁতালদের মধ্যে বড় ছোট মিলিয়ে মোট ৩৫টি হাতি রয়েছে বলে বন দপ্তরের প্রাথমিক অনুমান। ভয়ে এদিক ওদিক ছুটতে থাকেন গ্রামবাসীরা। যদিও এদিন কোনো প্রাণহানির খবর মেলেনি। গ্রামবাসীরা মিলে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ ধান ক্ষেত দাপিয়ে বেড়ানোর পরও তারা এখনও গুপ্তমণি এলাকাতেই অবস্থান করছে। বন দপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। এই মুহূর্তে তারা জঙ্গলে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এবছর কেশিয়াপাতা সার্বজনীন দুর্গোৎসবের ৪২তম বর্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ, বিডিও রোহন ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল থানার ওসি নীল মাধব দোলাই, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বীরবাহা সরেন টুডু, জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউত, জেলার আরটিএ বোর্ডের সদস্য অনুপ মাহাতো, পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, বিশিষ্ট সমাজসেবী সুমিত দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করায় খুশির হাওয়া ছড়িয়েছে এলাকা জুড়ে। উপস্থিত মানুষজন উৎসবের আমেজে ভরপুর হয়ে ওঠেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আবহ। ঝাড়গ্রাম জেলার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো সিজুয়া নারায়ণপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিনপুর, বাঁশপাহাড়ি দুর্গাপুজো কমিটি বিনপুর, জাগরণ সংঘ দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, নয়াবসান সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোপীবল্লভপুর, তপসিয়া আঞ্চলিক সর্বজনীন দুর্গাপুজো কমিটি। আছেন আমাদের সাংসদ কালীপদ সোরেন, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা, উপস্থিত আছেন বীরপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, উপস্থিত আছেন অপর্ণা পাত্র সদস্য জেলা পরিষদ, উপস্থিত আছেন বিকাশ সিং সর্দার সভাপতি। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।